উত্তরাঞ্চলের শিল্প বাণিজ্যে সমৃদ্ধ নগরী হিসেবেই পরিচিত নীলফামারীর সৈয়দপুর, কিন্তু ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত এখানকার বেসিক শিল্প নগরীর কার্যক্রম। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বড় লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। শ্রমিকরাও পড়েছেন চরম বিপাকে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নীলফামারীর সৈয়দপুর বেসিক শিল্প নগরীর নিত্যকার চিত্র। একাধিকবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 1984 সালে জেলার নিয়ামতপুর এলাকায় প্রায় 11 একর জায়গায় গড়ে তোলা হয় বেসিক শিল্পনগরী। বর্তমানে 50টি শিল্প ইউনিটে কাজ করছেন প্রায় 10,000 মানুষ, কিন্তু বিদ্যুৎ গোলযোগের কারণে সিংহভাগ কারখানায় অর্জন করতে পারছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। কোম্পানি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের মাসে প্রোডাকশন খুব কম হয়ে যায়। কারেন্ট না দিলে তো আমরা তখন ওই ঘুরি টুরি বেড়াই, কাজের সমস্যা হয়, কোম্পানি ঘন্টা কাটি দেয়, কাজ করলে টাকা দেবে, না করলে নাই। বেশিরভাগ সময়ে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে আমরা দেখা যায় বসে থাকি, অনেক সময় কাজ থাকে না, আবার আমাদের যে টার্গেট থাকে, চাহিদা থাকে, সেটা পূরণ করতে পারি না। কারেন্ট না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে, প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তখন কোম্পানি থেকে আমাদের ছুটি দেওয়া হয়। বিসিকে রয়েছে 17টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, এছাড়াও 15টি রাসায়নিক এবং 11টি মেশিনারিজ তৈরির কারখানা। বিনিয়োগের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। উদ্যোক্তারা জানান, অনেক মেশিন চালু করতেই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু কাঁচামাল প্রসেস হওয়ার আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় নষ্ট হচ্ছে পণ্য। তাতে বাড়ছে উৎপাদন খরচ। কারেন্ট যাওয়া আসা যদি করে তাহলে আমাদের মেশিনটা আবার রান করতে একটা কস্ট চলে যায়, এতে আমাদের আবার মেশিনের যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে আমাদের প্রোডাকশনটা যেটা মেশিনে যেটা থাকে মালগুলো, ওগুলো সব ওই মতো জাম হয়ে যায়। ওই জামে আবার টাকা বাড়ি করতে গেলে আমাদের প্রায় 20-25 হাজার টাকা আমাদের লস হয়। কারখানায় ভারী ভারী মেশিনারিজ আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের শিল্পনগরীতে প্রায় 10,000 মানুষ কর্মরত রয়েছে। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তাদেরকে পেমেন্ট দিতে হয়, এই জন্য উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নেসকো কর্মকর্তার দাবি, উদ্যোক্তাদের সাথে আলোচনা সাপেক্ষে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। হিসাবে বাসা বাড়িতে যেরকম করে আমরা লোডশেড দিই, যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলো বা 1 ঘন্টা করে যে লোডশেড, সেটা আমরা না দিয়ে ওদেরকে হয়তো বা যখন লোডশেড দিই একটানা লোডশেড দিলাম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, তাদের সাথে কথা বলে আমাদের বিদ্যুতের ডেফিসিট কীরকম থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আর কি দিই। গেল 24-25 অর্থ বছরে এই শিল্প নগরী থেকে 150 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে 8.25 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ।